শেয়ার বাজার লুটপাটের সাথে জড়িত কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হয়েছে। এছাড়াও লুটপাটের সাথে জড়িত তথা কারসাজি অনিয়ম দুর্নীতিকারী ব্যক্তি। রোববার পুঁজিবাজার নিয়ে এমন ইতিবাচক বার্তা দেন স্বয়ং অর্থমন্ত্রী। তার মতে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখার কারণেই আস্থা বাড়ছে পুঁজিবাজারে। চেয়ারম্যান সহ অন্যদের বিরুদ্ধে তার এই দাবির সত্যতা হয়তো পরিসংখ্যান দিয়ে বোঝানো সম্ভব। কেননা ডিএসইর হিসেবে ৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত সূচক বেড়েছে ৩৯১ পয়েন্ট। বর্তমান যা উঠে গেছে ৫,৯০০-র কাছাকাছি। এছাড়া জুনে গড়ে লেনদেন ছাড়িয়েছে ১২০০ কোটি টাকা। অথচ এই সময় বাজারে তালিকাভুক্ত হয়নি নতুন কোনো কোম্পানি, এমনকি ভালো মৌলভিত্তির প্রতিষ্ঠানও ছিল পেছনের দিকে। তাহলে এমন উত্থান কতটা বিশ্বাসযোগ্য? বাজারে কিন্তু এমন কিছু ঘটে নাই। সরকার কোনো পদক্ষেপ নিয়েছে মৌখিক কথাবার্তা ছাড়া, এরকম ঘটে নাই। বাজারে যখন দাম বাড়ে তখন কিন্তু এটা সুযোগ নাই। ম্যানিপুলেটর যারা আছে কোনো রকমে টিকে আছে, এইসব কোম্পানির দাম যদি তারা আবার দ্রুতভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু এটাকে ইতিবাচক দিকভাবে নেওয়া সুযোগ নেই। সবাই জানেন যে আমি নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জোরালো ঘোষণা দিয়েছিলেন চেয়ারম্যান মাসুদ খান। তার প্রেক্ষিতে ইতিবাচক প্রবণতা শুরু হয় বাজারে। কিন্তু বিশ্লেষণ বলছে এই আস্থার পেছনে বড় ভূমিকা রয়েছে দুর্বল মৌলভিত্তির শেয়ারগুলোর। আইপিও রুল সংশোধন করার পরেও কিন্তু ইট টেকস টাইম একটা আইপিও করার জন্য। যেমন ৬ বছর আগে বন্ধ হওয়া জেড ক্যাটাগরির শেয়ার শ্যামপুর সুগার মিলসের দাম ১ মাসে ৭১% বেড়ে উঠে যায় ২৫০ টাকার ওপরে। একই সময়ে দীর্ঘদিন বন্ধ থাকা দুলামিয়া কটনের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৪৪%। অন্যদিকে সাইফ পাওয়ারটেক সবশেষ লভ্যাংশ দেয় ২ বছর আগে, অথচ সেটির দামও বেড়েছে ৭৯%। একই তালিকায় রয়েছে জুট স্পিনার্স, রেনউইক, আমারনেট সহ আরও কয়েকটি দুর্বল কোম্পানি। শুধু তাই নয়, সর্বশেষ কার্যদিবসে দর বাড়া ১৮১টি কোম্পানি, যার মধ্যে ২৫টি দুর্বল বা জেড ক্যাটাগরির। বিশ্লেষকদের মতে বিনিয়োগকারীরা সতর্ক না হলে আবারও বিপর্যয় নেমে আসতে পারে বাজারে। তো আমার একটি পুঁজিবাজার আছে, পুঁজিবাজারে ম্যানিপুলেশন, পুঁজিবাজারে ম্যানিউভারিং, পুঁজিবাজারের কোনো ধরনের যাদেরকে দেওয়া হয় আমরা দেখেছি তারাই বাজারকে মানাতে পারে না। এবং ক্ষুদ্র বিনিয়োগকারী নির্ভর একটি বাজার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা না আসা পর্যন্ত এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা পয়সা নিয়ে যারা যাচ্ছে তাই করে, তাদের একটা প্রপার বিচারের ব্যবস্থা না করা পর্যন্ত, এমনকি বড় বড় যারা বাজারে আসতে পারে তাদেরকে জামাই আদর করে তড়িৎ বাজারে আনা না পর্যন্ত বাজার তো ঠিক হবে না। বাজারে তালিকাভুক্ত সহজ করতে এরই মধ্যেই ক্ষমতা বাড়ানো হয়েছে ডিএসইর। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।